আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। আর যে সমস্যায় আছি, দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের সমস্যার উত্তম সমাধান করে দিক। চলুন শুরু করি আল্লাহর নামে। আজকে আমরা জানব সূরা ফাতিহার চতুর্থ আয়াতের তাফসিরের বর্ণনা। মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াতের বাংলা অর্থ, যিনি বিচার দিবসের একমাত্র মালিক। তাফসির। মালিক শব্দের অর্থ, মালিক মানে মালিক, কর্তৃত্বশীল, অধিপতি। আল্লাহ দুনিয়ার মালিক যেমন, তেমনি আখেরাতেরও মালিক। কিয়ামতের দিন সম্পূর্ণ বিচারকার্যের একমাত্র কর্তৃত্ব তার হাতে থাকবে। ইয়াউমিদ্দিন এর অর্থ, ইয়াউম মানে দিন, দিন মানে প্রতিফল বা জবাবদিহি। ইয়াউমের দিন মানে প্রতিদান ও বিচার দিবস। সেদিন প্রতিটি মানুষ তার দুনিয়ার আমলের হিসাব দিবে। বিচার দিবসে কি হবে? মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। কোনো আমল গোপন থাকবে না। কেউ কারো উপকার করতে পারবে না। সুপারিশও আল্লাহর অনুমতি ছাড়া হবে না। ভালো কাজের প্রতিদান হবে জান্নাত, আর খারাপ কাজের প্রতিদান হবে জাহান্নাম। আল্লাহ বলেন, সেদিন প্রত্যেক প্রাণী যা উপার্জন করেছে তার প্রতিদান পাবে, এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সূরা গাফির 17। কেন এই আয়াত গুরুত্বপূর্ণ? এই আয়াত মানুষকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়া চিরস্থায়ী নয়। মৃত্যুর পর একদিন আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে। তাই অন্যায়ের পথ ছেড়ে ন্যায়, সত্য ও সৎকর্মের পথে চলতে হবে। 5 বান্দার জন্য শিক্ষা হচ্ছে, আমাদের সব আমল আল্লাহর কাছে গোপন নয়। দুনিয়াতে যেভাবে সময়, সম্পদ ও জীবন ব্যবহার করছি, বিচার দিবসে তার হিসাব নিকাশ দিতে হবে। এই আয়াত মুমিনকে ভয় ও আশা দুটোই জাগায়। ভয়, আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আশা, আল্লাহ ন্যায় বিচার করবেন এবং রহমতও বর্ষণ করবেন। শেষ কথা হচ্ছে, এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহই একমাত্র বিচার দিবসের মালিক। সেদিন অন্য কারও কোনো ক্ষমতা থাকবে না। তাই দুনিয়াতে প্রতিটি কাজে আমাদের সচেতন থাকতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির দিকে মনোযোগ দিতে হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, দিন প্রচারের স্বার্থে। আল্লাহ হাফিজ।